আমরা বাঙালিরা রোজ রোজ ভাত খেয়ে থাকি। সাদা ভাত, বিভিন্ন রকম রেসিপি সঙ্গে থাকে, ডাল, তরকারি, মাছ সব কিছু দিয়ে। কিন্তু মাঝে মাঝে যেন মনে হয় ওই ভাতটা আমরা একটু অন্যরকমভাবে খাবো, একটু মুখরোচকভাবে। সেরকমই একটা ভাতের রেসিপি আমি আজকে করে দেখাবো। তাতে কি কি ব্যবহার করলাম, কি কি মশলা দিলাম, আর সেগুলো কখন ব্যবহার করলাম, সব কিছু আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে রাইস, সুন্দর একটা মিক্সড রাইস রেসিপি। এই রাইস রান্না করার জন্য দেখুন, বোনলেস চিকেন নিয়েছি, সেটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট করে কেটে নেবেন। তারপর সেখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজের রস। এখানে পেঁয়াজ বাটা দিলাম না, কারণ বেশি মশলা ঘন গ্রেভি হবে না এটা, সেই জন্য পেঁয়াজের রসটা ব্যবহার করলাম। পেঁয়াজের রস দেওয়ার পর 1 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিলাম কালো গোলমরিচ গুঁড়ো ছোট্ট 1 চামচ। তারপর এখানে আমি দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল বেশি দেবেন না, ওই 1 টেবিল চামচই দেবেন। আর ওই তেলটাতেই এই মাংসটা রান্না করে নেবেন, কড়াইতে আর তেল দেবেন না। তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ওটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, মশলা সব কিছু যেন মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। একটু সময় নিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর যতক্ষণ এটা রেস্টে রেখে দেব ততক্ষণে আমরা ভাতটা রান্না করে নেব। এখন এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। মাংসটা মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে ডেকচিতে জল চাপিয়েছি, জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল, সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিতে পারেন, ওই তেল দিলাম। তারপরে গন্ধরাজ লেবুর 2টো স্লাইস এখানে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, এখন আমাদের চাল দিয়ে দিতে হবে। আর এই তেল আর লেবুর স্লাইসটা দেওয়ার জন্য ভাতটা বেশ ঝরঝরে হবে। এদিকে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, চাল 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর তার জলটা ঝরিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দেব। চাল দেওয়ার পর চালটা সেদ্ধ করে নেব। আমরা সচরাচর যেইভাবে ভাত করে থাকি তার থেকে অল্প পরিমাণে সেদ্ধ করবেন ভাতটা, 80% সেদ্ধ করবেন। তারপর সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নিতে হবে। ফ্যানটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন, সেই জন্য একটা ঝাড়ির মধ্যে ভাতটা ঢেলে নেবেন, তাতে খুব সুন্দরভাবে ফ্যানটা ঝরে যাবে। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম করে ওই যে বোনলেস চিকেনটা মেখে রেখেছিলাম, এখন ওটা রান্না করে নেব। ওটা রান্না করার জন্য আমি প্রথমেই বলেছি এখানে আর আমি তেল দেব না, ওই অল্প তেল দিয়েই এই মাংসটা রান্না করব। এটা খুব হেলদি একটা রেসিপি হবে, সেই জন্য তেল মশলা সব কিছু খুব কম ব্যবহার করব, কিন্তু সবজির পরিমাণটা অনেক বেশি ব্যবহার করব। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা রেসিপি। বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে ভাতের মধ্যে দিয়ে আপনারা বাচ্চাদের দেবেন, দেখবেন ওরা এত সুস্বাদু এই রেসিপি, ওরা খুব মজা করে সেটা খাবে। দেখুন মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট, তাতে কত জল বেরিয়ে গেছে। এই জলটার সাহায্যেই মাংসটা রান্না করে নেব, আর জল বা তেল কোনো কিছু দেব না, তাতেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এইভাবে এই জলটা শুকিয়ে নিতে হবে, আর জল শুকোনোর সঙ্গে সঙ্গে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এটা আরও একবার ঢেকে দেব, আমি ঢেকে রান্না করে নেব। আর ততক্ষণে সবজিগুলো রেডি করে নেব। সবজি কি কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি
রসুন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আদা জুলিয়ান করে কেটে নিয়েছি এই যে সরু সরু স্লাইস করে, আর রসুনটা একইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি সুইট কর্ন বললাম সরি, বেবি কর্নগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর পেঁয়াজ পাতা, অনিয়ন লিপ যেটাকে বলি, আর এদিকে কাঁচা লঙ্কা কুচোনো আর ধনে পাতা কুচোনো নিয়েছি। এরপর আমি নেব মটরশুঁটিটাও নেব, একটু সেটা পরে দেখাচ্ছি। মটরশুঁটি নিয়েছিলাম। এই সব কিছু দিয়ে ভাতটা রান্না করব। দেখুন কত সবজি এখানে আমি ব্যবহার করেছি। বাচ্চাদের সবজি খাওয়ানোর কিন্তু এটা খুব সুন্দর একটা পথ। এই পদ্ধতিতে বাচ্চাদের আপনি খুব সুন্দরভাবে খাওয়াতে পারেন সবজি। মাংসটা আবার একবার ঢেকে দিয়েছিলাম, দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। আর এটা মাংসগুলো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে, সেটা সেদ্ধ হয়েছে কি না একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিতে পারেন। এই যে এইভাবে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার দরকার নেই বা আর এটা রান্না করার দরকার নেই। এখন এটা নামিয়ে নেব মাংসটা, তারপর মূল রান্নায় চলে যাব। হ্যাঁ, যেটা বলছিলাম, বাচ্চাদেরকে লাঞ্চে বা ডিনারেও এই রেসিপিটা খাওয়াতে পারেন। আর যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় বা হাজব্যান্ডরা অফিসে যায়, লাঞ্চ বক্সে এই রেসিপি অনায়াসে দিয়ে দিতে পারেন। এটা খাওয়ার জন্য সাইড ডিশ হিসেবে কোনো কিছু না থাকলেও চলবে। এর মধ্যে প্রোটিন, ফাইবার সব কিছু আছে। খুব পুষ্টিকর একটা রেসিপি। সবজি যত ব্যবহার করেছি, ভাতও কিন্তু সেরকম কম পরিমাণেই ব্যবহার করব। এখানে অনেক বেশি ভাত দিয়ে দেব না। এখানে সাদা তেল দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি, দেখুন সাদা তেলটা। তারপর দিয়ে দেব ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা 3টে দিয়েছি, আর দিয়ে দেব জিরে। এটা জিরে অবশ্যই, যখন ফ্রায়েড রাইস বা এই ধরনের রাইস রান্না হয় এখানে জিরে ব্যবহার করলেই বেশি সুন্দর হয়। তারপর মশলা ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে একটা সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব রসুন কুচোনো, তারপর আদা কুচোনো। রসুন কুচোনোটা প্রথমে দেব, আর আদা কুচোনোটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না, লাল করে ভাজবো না, হালকা একটু নরম হয়ে এলে তারপরে বাকি যা কিছু দেওয়ার দেব। খুব লাল করে ভেজে নেবেন না, ঠিক আছে? এইভাবে এটা একটু ভেজে নিলাম। আর আদা রসুন এই জিরের সাথে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেব এই যে বেবি কর্নগুলো দিয়ে দেব। বেবি কর্নটা একটু শক্ত সবজি, সেটা সেই জন্য একটু আগে দিলাম। আর এর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেব, আর বাকি সবজিগুলো পরে ব্যবহার করব। এই বেবি কর্নটা একটু যখন নরম হয়ে আসবে তখন বাকি সবজিগুলো ব্যবহার করব। এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এই দুটো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢেকে এটা নরম করে নেব। তারপর বাকি সবজিগুলো এখানে দিয়ে দেব। খুব সুন্দর স্বাদের একটা রেসিপি। আপনাদের বলছি, আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কত মজা করে খায়। সাথে দিয়ে দেবেন রায়তা, এক বাটি শসা দিয়ে রায়তা তৈরি করে নেবেন। কিংবা শসা না থাকলেও শুধু দই থাকলে দইয়ের মধ্যে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে ওটা দিয়েই এই রেসিপি অনায়াসে খাওয়া হয়ে যাবে। এর মধ্যে সব কিছু আছে, আমি আবারও বলছি, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সব কিছু আছে। বেবিকর্নগুলো একটু নরম হয়ে গেছে। এখন এই যে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। শুধু এখন ধনে পাতা কাঁচা লঙ্কাটা এখন দেব না, আর এই বাকি সমস্ত সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন, তাদেরকে বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমাকে রান্না করার আরও উৎসাহ দিন। আর যদি ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেন তো আরও ভালো হয়, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পারবেন।
এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। আমি বলেছিলাম যে মটরশুঁটি দেব, এই যে মটরশুঁটি এখন দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর আবারও সেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সবজির পরিমাণে নুন দিয়ে দিতে হবে, সবজির পরিমাণে নুন দেব, কিন্তু ভাতের জন্য এখন নুন দেব না। ভাত সেদ্ধ করার সময় অল্প পরিমাণে নুন দিয়েছি, এখন সবজির পরিমাণে নুন দিয়ে সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে সবজিগুলো নরম করে নেব। কিন্তু সবজি এখানে যেরকম আমরা সবজি ভাজা খাই সেভাবে ভেজে নেব না। এখানে আমি সবজিটা 50% রান্না করব, তার বেশি কিন্তু সবজিগুলো রান্না করবেন না, এগুলো অল্প পরিমাণে কাঁচা কাঁচা থাকবে। এখন এটা ঢেকে দেব, ঢেকে একটু নরম করে নেব, কিন্তু খুব লাল করে ভাজা করব না। কোনো সবজিতেই ভাজার মতো কালার আসবে না, লাল বা একটা পোড়া পোড়া কালার সেটা আসবে না। এই সব কিছু সবজির কালার একই রকম থাকবে, শুধু একটু নরম হয়ে যাবে, সেরকমভাবে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার সবজি কিন্তু একদম ভাজা ভাজা হচ্ছে না, জাস্ট নরম হয়ে যাচ্ছে। আর এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, লোতে রেখে এটা নরম করে নিচ্ছি। এটা বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু এর কালার চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে সবজি, সেই জন্য আমি সেটা করলাম না। এখন এখানে দিয়ে দেব ওই যে চিকেনগুলো, চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন চিকেন দেওয়ার ফলে এটা প্রোটিনে ভরপুর হয়ে গেল। তারপর সবজির মধ্যে ফাইবার, তারপরে উদ্ভিজ্জ প্রোটিন তো আছেই, তারপর ভাত দিয়ে দেব, কার্বোহাইড্রেট, একদম এটা একটা হোল মিল, আর কোনো কিছু প্রয়োজন নেই সাথে। এখন এর মধ্যে আমি ভাত দিয়ে দেব। ভাত খুব বেশি পরিমাণে দেবেন না, অল্প পরিমাণে দেবেন। আর আপনার যদি বেশি প্রয়োজন হয় তখন সবজির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন। দেখুন ভাত আর সবজি প্রায় সমান সমান, বা আমার তো মনে হচ্ছে যে ভাতটা একটু কম সবজিটা বেশি, সেরকমভাবেই আমি রান্নাটা করব এখানে। আর ভাত যদি আরও কম দিতে পারেন আরও ভালো হয়। এখানে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে আছে জিরে, ধনে আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা, সেটা একসঙ্গে ভেজে গুঁড়ো করা, সেটা 1 চামচ দিলাম। আর গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিলাম। এগুলোর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদ হবে খুব সুন্দর। আর ভাতের পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, আমি ভাত রান্না করার সময় একটু নুন দিয়েছিলাম, কিন্তু ওই ফ্যানের সাথে নুনটা বেরিয়ে যায় সাধারণত, সেই জন্য একটু নুন দেওয়ার প্রয়োজন হয়। নুনটা একটু টেস্ট করে দেবেন। আর এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তবে কি চিনিটা দিলে সব কিছু স্বাদটা ব্যালেন্স হয়ে বেশ সুন্দর একটা টেস্ট হয়, সেই জন্য চিনি দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর শেষের দিকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দেব এখানে ধনেপাতা। ঘি মিশিয়ে নিয়েছি, শেষের দিকে ধনেপাতা দিয়ে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট করব। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর কালারফুল রাইস হয়েছে দেখুন, এটা দেখেই বাচ্চারা খুশি হয়ে যাবে। আর দেখতে সুন্দর হলে ওরা খেয়েও মজা পায়, সেই জন্য বলছি বাচ্চাদের জন্য অবশ্যই এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বানাবেন, একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমি
ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই সব কিছুর ফ্লেভার মিশে যাবে, সেই জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর আমি এটা সার্ভ করব। যে কোনো রান্না শেষ হওয়ার পর ঢেকে কিছুক্ষণ রেখে দিলে সব কিছু মশলা বা এই যে শেষে ধনেপাতা ঘি ব্যবহার করলাম, এই সব কিছু ফ্লেভারটা একসাথে মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এটা সার্ভ করব। একটু লেবু দিলাম, আর দিলাম একটু স্যালাড, আর দিয়ে দেব দই, টক দই। টক দইয়ের মধ্যে ওই যে বললাম বিট নুন আর গোলমরিচ দিয়েছি, ওটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা খেয়ে নিতে পারবে, আর কোনো কিছু রেসিপির দরকার হবে না। সবাই সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।